নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া করে নিছি, নিয়ে এবার 2 মাঠে যাচ্ছি। আমি দেখা যাচ্ছিলাম তা পাগল বলে হচ্ছে আমি সব যাব, তা হাট। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার কথা কেউ শুনতে পাচ্ছে কেমন তা বলতে পারিনি। এদিক গাড়ি চলছে, ওদিক গান হচ্ছে, এদিকে বিশাল ধরে হাওয়া হচ্ছে, নদীতে তুফান হচ্ছে। এখন 2 মাপে যাচ্ছি, বলতে তোমার একা যেতে হবে না, আমি সব যাবো। তাহলে তো হাট, 2 মাপেই যাই। তো ওই মাথায় একটা জাল দেওয়া আছে, ওই জালটা আগে দিকে আসবো, তারপর এই জালটা দেবো। যাই দেখি বড় জালে বড় মাছ বাদে না, বড় মাছ। বনের ভিতরে চলে এসেছি, যেখান থেকে বড় বড় কান মাছ, দাঁতনে মাছ ধরা, সেই জায়গাতে যাচ্ছি এখন। তবে দোন দেওয়া নেই, জাল পাতা আছে। দেখা যাক কি খবর আছে। দেখাচ্ছে খুব সুন্দর সমতল চর, কিন্তু পা দিলেই গেড়ে যেতে হচ্ছে 1 হাঁটু করে। এদিকে জাল পাতা কি বেঁধেছে এখন দেখি। ভাটা নামছে এখনো। এই যে একটা মাছ দেখতে পেয়েছি প্রথম, প্রচুর তুফান হচ্ছে। দেখো যা পড়েছে তাই। পড়ে তাও এই এত জাল তুলে দিলি আর কিচ্ছু পড়ে তুলে একদম ঝাঁপিয়ে দিস। এটা বড় চিংড়ি দেখিস, এত তুফান হচ্ছে নদীতে। তা দেখি এদিকে কি আছে। এই যে সাগর কাঁকড়া, মানে সেই জীবন্ত জীবস্ব যেটা। এখানে একটা দাঁত নিয়ে ছোট, এখানে একটা দাঁত নিয়ে একটা কাঁকড়া, বড় একটা কাঁকড়া বেঁধেছে। এই যে জালে জড়িয়ে আছে, হ্যাঁ জ্যান্ত, নড়ছে। এই যে এখানে একটা বেঁধে আছে চিংড়ি, দেখুন জালে বেঁধে আছে। চিংড়িটা চকচক করছে রোদে। জোয়ারের জলে একটা বস্তা ভেসে এসে গাছের আগায় বেঁধে গেছে। আজকে সারাদিন নাকি বিরাট ঝড় বৃষ্টি হবে শুনতে পেলাম, সেই ভয়ে কাজ বন্ধ রাখলাম। কিন্তু সারাদিন কি ওয়েদার ভালোই বলা যায়। সকালবেলার দিকে একটু মেঘলা ছিল, এখন রোদ হচ্ছে, আর পশ্চিমে সূর্যটা ঢলে পড়েছে, আর নদীর উপরে সেই ছায়াটা পড়েছে। দেখুন সূর্যের আলোর প্রতিচ্ছবি পড়েছে। এখন যা হয়েছে। ছোট জালে কি বেঁধেছে দেখতে হবে। এটা তোমার বড় জাল? হ্যাঁ, কাঁকড়াটা নড়ছে। ওই মাথা উঠে গেলি। হ্যাঁ, জাল সব ওই নিচে দিয়ে বসে নিয়েছে, কিন্তু সে জাল সব তুলে দিয়েছে। এই জাল বসাতে কত সময় লাগে, তুলে দেয় কি করে কি জানি। এত তুফান হচ্ছে নদীতে, এটা বলার নেই। জাল তো উঠে যাবে, যা ঢেউ হচ্ছে, তুফান হচ্ছে, এটা না উঠে আর যায়। এটা কান মাছের খাদ না খাদে কাঁকড়া, এগুলো সব ছোট ছোট কাঁকড়ার খাদ। নদীর এই কুল বরাবর কাঁকড়ার খাদ থাকে, কান মাছেরও গর্ত থাকে, বাইন মাছ, মানে ওই বাংশ মাছ বলে বা সোনা বগো বলে যে মাছগুলো, সেগুলোও গর্ত করে থাকে। হ্যাঁ, আর একটু জলের কাছাকাছি।
হ্যাঁ, যেখানে ঘা পড়ে না সেই সব জায়গায়। কেমন করে জাল করতে গেলাম আর এই জাল তুলে দিয়েছে, ভালো লাগে মাছ পড়ে না। কাঁকড়া ছাড়িয়ে নিয়েছো? আমরা ছাড়িনি। ও ধারে কটা চিংড়ি মাছ আছে, এধারে একটা মাছ আছে, দেখো যেটা ভালো বোঝো করো। এখানে একটা না দুটো মাছ আছে, ফ্যাসা মাছ। সামনে আর একটা জাল আছে, এখন ওই জালটা চেক করতে হবে। আকাশের এই দিকটা কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। মার জাল উঠে গেছে, তাতে মন খারাপ হয়ে গেছে। জাল বসিয়ে দিয়ে গেলাম। এটা চিংড়ি বড়। জাল উঠে যায়, মাছটা কিসে পড়ে? গাছের ছোট ছোট পালা ভেঙে বসিয়ে দিচ্ছে যদি খায়। এখন তুফান হচ্ছে বেশি। হ্যাঁ, এই তুফানের জন্যই তো আরো পরে বসাচ্ছি জাল। আগে ওই জালটা দিতে আসি। হ্যাঁ হ্যাঁ, ওখানে দুটো মাছ আছে পাশাপাশি, দেখেছো? দেখতেছি ওই মাছ একটা। দেখতে নেই, দেখতে জাল জড়িয়ে গেছে, এই ধারে এই একটা। জাল জড়িয়ে গেছে সেইটা দেখতে কিভাবে জাল জড়িয়ে গেছে। এই জায়গা চরটা একদম বালি পড়েছে, পলি পড়েছে, পড়ে একেবারে সমান হয়ে গেছে। এর উপর দিয়ে এখন হয়তো হাঁটা যাচ্ছে, কিন্তু এর আগে একদমই হাঁটা যেত না। আর এর উপরে যে এই বালির চরটা, এটা কিন্তু একটা শক্ত আস্তরণ, আর একটুখানি ডেবে গেলেই আর রক্ষে নেই, একেবারে উড়োত সমান ঢুকে যেতে হবে। ওইদিকে আরেকটা জাল দেওয়া। শুকনো জ্বালানি, বাইন গাছের গায়ে কস্তুরও লেগেছে, নোনা যে ধার সেগুলো বিভৎস হারে। এগুলো দিনের পর দিন বড় হয়ে যাবে, আর এগুলোতে হাত পা কাটে খুব। এখানে দেখতে পাচ্ছি পরের জালে চলে এসেছি। এখানে চিংড়ি আছে, এখানে একটা খয়রা মাছ, এখানে চিংড়ি, এটা খয়রা, এটা কাঁটা বেলে মাছ। তো একে আবার দেখতে পাচ্ছি কাঁকড়াতে খেয়েছে। ওদিকেও ওই সাদা খয়রা মাছ দেখতে পাচ্ছি, ওদিকেও খয়রা। বিশেষ বড় কিছু নেই, ছোটখাটোর উপরেই হয়েছে যা দেখতে পাচ্ছি। ওই চিংড়ি আছে, খয়রা আছে, এই যে এখানে একটা, এখানে একটা দাঁতনি মাছের বাচ্চা। আপাতত এই মাছ। না, খুব একটা ওঠেনি, এতে বড় কিছু বাঁধেনি। খয়রা, কুচো, কাঁচা এইসব। কাঁটা বেলে একটা তো বেঁধে তাতে কিসে খেয়ে ফেলেছে দেখলাম। কই, এটা দেখতে পাইনি।
এই একটা কাঁটা দিলে বেরিয়েছে। বড় বলা যায় না। হুম, তুমি যা বেঁধেছে ওগুলো ছাড়িয়ে নাও, নিয়ে জাল ঠিকঠাক করে এসো। আকাশ কিন্তু কালো হয়ে যাচ্ছে, কালবৈশাখী হওয়ার কথা সেটা মনে হচ্ছে আভাস দিচ্ছে। সেরকমই তো বললো। এই যে এই দিকটা কালো মেঘ আমাদের এখানে। হ্যাঁ, আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছেন। আমাদের পাশে গঙ্গা পূজা হয়, আপনাদের এর আগে দেখিয়েছিলাম। তো গঙ্গা পূজার ওখানে এই 3-4 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকেই গানটা বাজছে। তো আজকে ওখানে নাচ গানের একটা অনুষ্ঠান আছে, বাইরের টিম আসবে। কিন্তু ওয়েদার যদি খারাপ হয়, কালবৈশাখীর দাপট যদি দেখায়, তাহলে অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে। তা এখনও পর্যন্ত সকলে আশাবাদী, গান বাজছে, ওয়েদার এখনও ভালো। তবে কালো মেঘের ঘন ঘোটা দেখা যাচ্ছে আমার পেছনে। তাহলে আমি চলে যাই উপরে। জালটা তো বসিয়ে দিয়েছে, ওই জালটা একটু বসিয়ে দিয়ে আমি আসি। ঠিক আছে। আমিও জলের কানায় যাবো না, তুই না না, জলের কানা যেও না, ওই কানাটা বেশি জলের কানায় আছে, ওইটা একদম যাবে না। না এবারে উঠে যাব। উপরে উঠে গেলাম। আমাদের এই রাস্তার একেবারে 20-25 ফুট গোড়া দিয়ে যত পুকুর আছে, এগুলো ইরিগেশন থেকে ভরাট করা হচ্ছে, যে জন্য এই মাটির গাড়িগুলো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পুকুরটা রয়েছে সামনে, এটা সেই দূরত্বের বাইরে, যে কারণে আমাদের এখানে আর ভরাট হচ্ছে না। কিন্তু আশেপাশে যাদের রাস্তার গোড়াতে পুকুর রয়েছে, সেগুলো ভরাট করা হচ্ছে। এটা ইরিগেশন দপ্তর, তার ইঞ্জিনিয়াররা মনে করছে যে রাস্তার গোড়ায় পুকুর থাকা বিপজ্জনক। নোনা জল সেটা সোপ হচ্ছে, ওই জল সোপ করে রাস্তাকে দুর্বল করে দিচ্ছে। তো সেই ভাবনা থেকেই আর কি ইরিগেশন এটা করছে, যে কারণে এই গাড়ি সকাল থেকে চলাফেরা করছে। চরে গেলে এই অবস্থা। কি হচ্ছে? ও ঠাম্মা তো গেছে নদীর চরে ওদিকে জাল দেখতে, আর আমরা খেয়ে দিয়ে সব এখানে বিছানা পেতে নিয়ে বসেছি। বিছানার উপর থাকবে না, এখন তো বিকাল হয়ে গেছে, ঘুরতে যাবে। দাদা বাইরে বু বাহ, এসে না বুনুর সঙ্গে একটু খেলা করো না, আমি একটু কাজ করছি। বাবু আজকে মেলা যাবি নাকি? একদিক পুতুল নাচে গিয়ে বাবু আর পুতুল নাচটাই ভালো লাগে। আর কথা বলি, আসলে ওই মেলায় বেশি খুব একটা দোকান টোকান বসেনি, মানে ওর যেগুলো পছন্দ, চাউমিন বিরিয়ানি রোলের ওই যে দোকানটা রেস্টুরেন্ট, ওইটা বসেনি, মানে আর কি মেলায় কি বসেছে। বাবু সেদিন কি খেয়েছিলে মেলায়? ঘুগনি, ফুচকা, তারপরে আইসক্রিম। দেখো দেখতে, দেখো আমি দেখে দেখতে, আমি এখন দেখতে পাচ্ছি না, খেলো তোমরা দুজন। ও খাচ্ছে খাচ্ছে। হ্যালো হ্যালো, ঘরে আর কতক্ষণ থাকা যায়? আমরা আবার বেরোলাম। যাবে দাদা, বলে দাদা আমার নিয়ে যা, তুই একা একা খেলছিস। দাদার দিকে চোখ, ডাকো ডাকো ডাকো। বাবা উঠে এসছে, তোমার ঠাম্মা এখন আসেনি। দেখি কি মাছ পেয়েছে।
আনন্দটা দেখুন। দিচ্ছে না চাও চাও ওর কাছে চাও, বলে দাদা দে ওর কাছে একটু দে। জড়িয়ে আর দেবে কোথায়? দাও এটাই দাও দেখি ও কি করছে নাকি জড়িয়ে দেবে দেখি। এই তো ছাড় দেখি, এই ছাড় দেখি কিরম দেখাচ্ছে দেখি দেখি দেখি। এই তো এই তো এই ছাড় চাচ্ছ। এবারে দেখো, এবার দেখো কিরকম কিরকম, এটা তো চুড়ি। এবার দাদা দাও, বলে দাদা নি জোর কাটাচ্ছে। সেই জড়িয়ে গেল, ওইখানে বলছিলাম সেই জড়িয়ে গেল। রাস্তার উপরে উঠেছিস, দেখেছিস? যে ট্রাক্টর যাচ্ছে ওখানটা দিয়ে মাটি দিচ্ছে, ওদিকটায় কোথায় ওদিক থেকে নিয়ে আসছে। এদিকে নদীর চর থেকে উঠে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি একটু বিনা পানির দিকে। ওখান থেকে আবার নতুন জায়গার ওখানে যাব। ওখান থেকে বাজার হয়ে ফেরার পথে গঙ্গা দেবী পূজার মেলা, ওখান থেকে হয়ে বাড়ি ফিরব। বাবু খেয়াল দেখো। ডাল ফাইন করে ডাল ছোট ছোট ডাল ভেঙে বসিয়ে দিস। আজকে রে জাল সব দুপুরে জোয়ারে দুটো মাছ পড়ে, কিন্তু জাল উঠে গেলে আর মাছ পড়ে। তখন বসিয়ে দিয়ে এলাম, কি হয় দেখা যাক। গা ধুয়ে ফেলবো, তুলে দেবো, বসবো। বসিয়ে দিলাম কায়দা করে, এখন যা খাই হবে। ও মা কি খবর? তার মানে তো গেছে। বাহ, আবার কাঁকড়া, ও বেলায় দুটো কাঁকড়া, এ বেলায় একটা কাঁকড়া। ধোও তারপরে দেখছি কি হলো। ঠাম্মা কোথায় গেছিল তোমাকে রেখে? ও ভালো করে এই নে মা, কবার চান হচ্ছে তোমার? 3বার। সকালবেলা এক রাউন্ড এরকম জাল দেখে এসে চান করলো। এইবার দুপুরবেলা শাক তুলতে গিয়ে পুকুর থেকে ডোবা পাঁকের চটকে আর কি খানিকটা মাছ ধরে চান করলো। এই জাল দেখে এসে চান করছে। আবার রাত্রিবেলায় জাল ফেলবে নদীতে, সেটা ফেলে চান করবে। তাহলে কবার হলো? 4বার। আর 4বার হবে, বুঝলে মা, 4বার হবে। দেখো মাছ যদি পড়ে। কালকে তোমার বারণ করার সত্ত্বেও তুমি শোনো না, হচ্ছে না তো বলে ভিজে গিয়ে যখন দেখি ওই গাড়ি আসছে, ওই গাড়ি আসছে। কোথাকার মাটি কোথায় যাচ্ছে গো? ওই তো রাস্তার ধারে সব এই জেসিবি দিয়ে আমাদের ওই পুকুরের মাটিটা একটু কাটিয়ে তুলতে পারলে হতো ভালো, কিন্তু এখন একসঙ্গে সব করে ওটা যাবে না ওইখানে। তাই ওই যেভাবে জাল খেলানো গুটিয়ে তোলা দেয়। আর ও বাবা বলছে এবছর এখানে থাকবো, যা হচ্ছে পলি পড়েছে, যা হয় হয়, এবছর আর এদিকে করে পারা যাবে না। এই বিকালে এবার শুধু ঘুরু ঘুরু হবে, ঘুরু 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 ঘুরু। এই একটা কাঁকড়া আর এই কটা হয়ে গেছে। 4টে 5টা চাওড়া চিংড়ি, 6টা। এই যে আজকে দুপুরে জোয়ারে মাছ পুট্টো, নতুন জায়গায় জাল পাতিন না, জাল সব উঠে গে, তা আর কি করে হবে। আমি ভাবি যে বড় বড় পয়সা মাছগুলো বাঁধে না কেন?